যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। এটা কংগ্রেসকে ঠিক করতে হবে, সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। মোহাম্মদ সেলিম কংগ্রেসকে নিয়ে যেভাবে বললেন, কোথাও যেন মনে হলো কংগ্রেস হয়তো বা বামফ্রন্টের সঙ্গে জোট করতে চাইছে না। তাহলে কি সেই 2011-এর মতো তৃণমূল ও কংগ্রেস জোট আবার দেখা যাবে? সত্যি কি কংগ্রেস তৃণমূলের দিকে তাকিয়ে আছে? থাকলে বা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ কিছুদিন আগে সংসদের বাইরে অভিষেক ব্যানার্জি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেসের জোট নিয়ে বলেছিলেন, কংগ্রেসের বিনা শর্তে জোট হতে পারে, এরকম একটি মন্তব্য করেছিলেন। হয়তোবা সেটা সেভাবে হাইলাইট হয়নি। তার উত্তরে এক কংগ্রেস নেতাও বলেছিলেন বিষয়টি উপরমহল নেতৃত্ব দেখছে। আর ভুলে গেলে হবে না, হুমায়ুন কবির মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে চলেছে। আর কংগ্রেস মুর্শিদাবাদ সহ আশেপাশে বেশ কিছু জেলায় শক্তিশালী। সেক্ষেত্রে যদি কংগ্রেস তৃণমূল জোট হয়, তৃণমূল হুমায়ুন কবিরের ভাগ বসানো ভোটে হয়তো অনেকটা মেকআপ করে ফেলবে। যাই হোক, সেটা সম্ভাবনা। রাজনীতিতে অনেক কিছু দেখতে পাওয়া যায়, আগামী দিনে হয়তো পরিষ্কার হয়ে যাবে জোট হচ্ছে কিনা।